শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ নিয়ে এসেছি এক নতুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টের আশা করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর ও ক্যাপসিকাম। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। লবণ দেওয়ার কারণে সবজিগুলো থেকে জল ছেড়ে সবজিগুলো নরম হয়ে যাবে। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে দিয়ে দিচ্ছি ধনেপাতা ও কাঁচা লঙ্কা। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গোটা জিরে। সাথে দিয়ে দেবো ডাল বাটা। ভাজা মশলার গুঁড়ো 1 চামচ দিলাম। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। পরিমাণ মতো বেসন দিলাম। একসাথে সব বেসন দেব না, প্রয়োজনে আমি আবারও বেসন যোগ করব। এইভাবে অল্প অল্প বেসন যোগ করে ভালো করে মেখে নেব। হালকা টাইট করে মেখে নিতে হবে, খুব একটা পাতলা হবে না। এখন এইভাবে গোল বলের মতো করে নিয়েছি। ডুবো তেলে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো। লো টু মিডিয়ামেই বলগুলো ভেজে নেব, তা না হলে বাইরের থেকেই ভাজা হয়ে যাবে, ভেতরে সবজিগুলো সেদ্ধ হবে না। এভাবে নেড়ে চেড়ে বলগুলো ভালো করে ভেজে নিয়ে প্রথম স্টেপ কমপ্লিট করলাম। এখন আমি এইরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি। এই গ্লাসের সাহায্যে বলগুলো আলতো হাতে চেপে চেপে চ্যাপ্টা আকৃতির করে নেব। সব বলগুলো এভাবে এক এক করে বানিয়ে নেব। দ্বিতীয় স্টেপে আবারও এটা ভেজে নেব। আবারও একটা এইভাবে বানিয়ে নেব। সমস্ত বলগুলো এইভাবে বানিয়ে ভেজে নেব। এভাবে দ্বিতীয় স্টেপে ভেজে নেওয়ার কারণে খুবই মুচমুচে হবে। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা, একবার বানিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আবারও দেখা হবে পরের ভিডিওতে।